সিয়াম মানে রোজা ভাঙবো সাদা পানি দিয়ে, সোজা হিসাব সাদা পানি দিয়ে, নট স্যালাইন। স্যালাইনও খাওয়া যাবে না, কিছুক্ষণ আগে আমি যেটা বলছিলাম। আপনারা যদি স্যালাইন তখনই পান করবেন যদি আপনার ডায়রিয়া হয়। যতই বলুক রমজান মাসে ইলেকট্রোলাইট ড্রিঙ্কস পান করুন, বিভিন্ন কোম্পানি কিন্তু অ্যাড দেওয়া শুরু করবে রমজান আসার সাথে সাথে। কোনো দরকার নাই, কোম্পানি বলে দিল যে ইলেকট্রোলাইট ড্রিঙ্কস পান করুন, আপনার শরীরের জন্য অনেক উপকারী। আসলে না, এটা উল্টা বেশি হয়ে গেলে শরীরের জন্য আবার ক্ষতিকর হয়ে যাবে। ম্যাক্সিমাম মানুষ টেস্টি স্যালাইন খেতে থাকে। এটা করা যাবে না, এটা কিন্তু অনেক বড় ভুল। বডিতে অনেক বেশি পানি জমবে। প্রতি 1 চা চামচ লবণে 2400 মিলিগ্রাম সোডিয়াম থাকে। এই 2400 মিলিগ্রাম সোডিয়াম আমাদের বডিতে 4 লিটার পানি জমিয়ে রাখে, যেটা পরবর্তীতে কিডনির উপর প্রেশার ফেলবে। 1500 মিলিগ্রাম লবণ লাগে সারাদিনে একটা সাধারণ মানুষের। একটু পরিশ্রমী মানুষের 3000 মিলিগ্রাম লবণ লাগে। 1 চা চামচ লবণে তো 2400 মিলিগ্রাম লবণ থাকে। তো আপনি ইফতারের পর থেকে যে খাবারগুলো খাচ্ছেন ওখানে কি 1 চা চামচ লবণ নাই? অবশ্যই আছে। ওইটাতে তো আপনার লবণের চাহিদা পূরণ হয়ে গেল, ইলেকট্রোলাইটসের পরিমাণ পূরণ হয়ে গেল। লবণ গেল, সাথে আপনি সাদা পানি পান করবেন। আপনারা যদি স্যালাইন তখনই পান করবেন যদি আপনার ডায়রিয়া হয়। সারাদিন রোদে কাজ করেছেন, রোজা থাকা অবস্থাতে আপনার ডায়রিয়া হচ্ছে, তখন আপনি ইফতারে স্যালাইন পান করবেন। আপনার যদি ডায়রিয়া না হয় তাহলে কোনো অবস্থাতেই স্যালাইন পান করবেন না, দরকারই নাই। কোনো ইলেকট্রোলাইট ড্রিঙ্কসও আমরা কিনবো না দোকান থেকে। আমি সাদা পানি পান করবো রমজানে, এবং অন্যান্য খাবার থেকে যে লবণ আসছে সেটাই যথেষ্ট।